বিডিআর তদন্তের সাথে যারা নিষ্ক্রিয় ছিল তাদের মধ্যে একজন আছেন যিনি এখন দুদকের চেয়ারম্যান, আওয়ামী লীগের পুরস্কৃত। রেকর্ড নিয়ে ডিজিএফআই কে হ্যান্ডওভার করবেন না, এটা আপনাদের প্রচার মিডিয়াতে আসতে হবে, লিখিত এবং ইয়েতে প্লিজ এটা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু এটাও খেয়াল করবো যে তারা শুধু রেকর্ড করে নিয়ে কোনো এজেন্সিকে দিচ্ছে কিনা, কেননা ওই আওয়ামী ভূত এখনো রয়ে গেছে। আমার ফেসবুক পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে 4 ঘন্টার মধ্যে। সদস্য হিসেবে আমার সৌভাগ্য হয়েছিল বিডিআর তদন্তে তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করা। সেই সময় যারা সত্যিকার অর্থে এই তদন্ত রিপোর্টটাকে ট্যাম্পারিং করা, এটার মধ্যে তছনছ করার পিছনে যারা জড়িত ছিল বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আওয়ামী লীগ সরকার কিভাবে পুরস্কৃত করেছে, আমি মনে করি জাতির এটা জানার প্রয়োজন আছে। আনফরচুনেটলি এটা পরিকল্পনার অংশের প্রধান মানে অবশ্যই শেখ হাসিনা ছিল, তার সাথে তারেক সিদ্দিকী ছিলেন, সেনাপ্রধান এটার সাথে জড়িত ছিলেন, জেনারেল মঈন, ডিজি এনএসআই, ডিজিএফআই তাদের নাম অলরেডি এসছে, ডিজিএনএসআই নাম আসে নাই যে কোনো কারণে, অবশ্যই আসা উচিত। ডিজিএফআই যারা অফিসার সম্পৃক্ত ছিল তারা প্রত্যেকে পুরস্কৃত হয়েছে। ব্রিগেডিয়ার শামস 46 ব্রিগেড কমান্ডার, উনি উনার ট্রুপসকে মার্চ অর্ডার দিয়েছে 4 নম্বর গেটের দিকে, দিয়ে সামনে গাড়ি নিয়ে এসে 100 গজ এসে গাড়ি থেকে বেরিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেছেন। উনি পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়ে রিটায়ার করেছেন। আমি গতকাল শুনলাম যে তাকে কোনো একটা ভালো জায়গায় রিহেবিলিটেট করার চেষ্টা করা হচ্ছে। ব্রিগেডিয়ার রফিক, আমার তার পরবর্তী রাজনীতিতে লজ্জাবোধ করছি, উনি আমাকে নিষ্ক্রিয় করে বিডিআর তদন্তের রিপোর্টকে কাটাছেঁড়া করেছিলেন এবং তার সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল এয়ারফোর্সের সদস্য এয়ার কমান্ডার সানাউল এয়ার কমান্ডার এয়ার ভাইস মার্শাল হয়ে সিভিল এভিয়েশন চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন চাকরি করে এখন অবসর যাপন করতেছে। ব্রিগেডিয়ার রফিক মেজর জেনারেল পদে ডিজিবিডিআর হিসেবে রিটায়ারমেন্ট নিয়েছে। বর্তমানে এই সরকার, এই বিপ্লবী সরকার তাকে রেড ক্রিসেন্টের সভাপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই জিনিসগুলো এবং এই বিডিআর তদন্তের সাথে যারা নিষ্ক্রিয় ছিল তাদের মধ্যে একজন আছেন যিনি এখন দুদকের চেয়ারম্যান, আওয়ামী লীগের পুরস্কৃত, গোলাম হোসেন কমিটির সেক্রেটারি, তিনিও পুরস্কৃত। পুলিশের আইজি নূর মোহাম্মদ, উনি অ্যাম্বাসাডর হয়েছেন, এমপি হয়েছেন। এই জিনিসগুলোকে আমাদের হিসাবে রাখতে হবে প্লিজ। আমি আজকে যারা বিশেষ অতিথি উপস্থিত এবং আজকে সকল অফিসার যারা অ্যাপ্লিকেন্ট এবং অ্যাপ্লিকেন্ট না এখানে যাদেরকে আমি দেখছি, সবাইকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ এবং শ্রোতা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সবথেকে বেশি ধন্যবাদ জানাচ্ছি আজকে মিডিয়ার সক্রিয় অবদানের কারণে। অত্যন্ত বলিষ্ঠ আকার, আমি শুধু রেকর্ডিং না, এই রেকর্ড নিয়ে ডিজিএফআই কে হ্যান্ডওভার করবেন না, এটা আপনাদের প্রচার মিডিয়াতে আসতে হবে, লিখিত এবং ইয়েতে প্লিজ এটা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু এটাও খেয়াল করবো যে তারা শুধু রেকর্ড করে নিয়ে কোনো এজেন্সিকে দিচ্ছে কিনা, কেননা ওই আওয়ামী ভূত এখনো রয়ে গেছে। আমার ফেসবুক পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে 4 ঘন্টার মধ্যে।